আমাদেরকে আগেই সতর্ক করে দেয় রাজনৈতিক আলোচনা করা যাবে না। আছে না নাই? মসজিদে এই দেশে 100-র মধ্যে 100ই বলা যায়, তবু 2টা ছাড় দিলাম। 100-র মধ্যে 98টা মসজিদে শর্ত থাকে, হুজুর আপনি রাজনীতির আলোচনা করতে পারবেন না, কারণ আপনি কোনো দলের না। আজকে একটা কথা শুনে নেন, এটা একটা সূত্র, মূল সূত্র। যে ইমাম বলবে আমি নিরপেক্ষ, তার পিছনে নামাজ পড়ার রিস্কি আছে। ইমাম হবে সব সময় পক্ষের। ইমামই তো পক্ষ হয়ে সঠিক পথ দেখাবে। ইমাম যদি নিরপেক্ষ হয় তো পথ দেখাবে কিভাবে? আপনি যেমন মনে করেন, আমি যদি চিন্তা করি এলাকায় চোর আছে, ডাকাত আছে, ভালো মানুষ আছে, তাহাজ্জুদ গুজারি আছে, হাজি আছে, গাজী আছে, সবার সঙ্গে আমার তাল মিলাইয়া চলতে হয়, যেহেতু আমি সবাইর ইমাম। কথা কয় না? এখন মনে করেন চোর আর গৃহস্থ দুজন একসাথে আসছে। গৃহস্থ নালিশ দিল, হুজুর এ আমার বাড়ি চুরি করছে, আমি গরিব মানুষ। চোর কয় আমি তো খাইয়া থাকতে হইব, চুরি না করলে আমার উপায় কি? আমি বড় লোকের ঘরে ঢুকতে পারি না, হেদের ঘরের তালা বেশি শক্ত, দরজা বেশি শক্ত, এর বাড়ি নরম পাইছি, দরজা ঢুকে 1000 টাকা চুরি করছি। এখন আমি নিরপেক্ষ মানুষ, চোরকেও আমার বিরুদ্ধে বানানো যাবে না, গৃহস্থকেও আমার কথা বলে না। ধর আরে মাইকে কথা কয় না, আপনারা কইয়া জমায়া দেন মিয়া। আমি চোরের বিপক্ষেও যাইতে পারি না, গৃহস্থের বিপক্ষেও। তারা দুইজন কেউ যেন আমার উপরে বেজার না হয়, এজন্য এখন দুজন কি ভালোবাসা দরকার। যেহেতু আমি নির্দলীয়, কির্দলীয়, নির্দলীয়, তা আমি বললাম এই বেটা চোর, চুরি করবি করবি, গরিবের বাড়ি ঢুকছো, বেটায় গরিব মানুষ, পাইছো কে এসব? 10 টাকা নিছো, 1000 টাকা নিছো? জি। কয়টা আছে? আছে 500 খাই এলাইছি। দে 500 করে দে তাড়াতাড়ি, এ জীবনে কামার করবি না, তোরা তো আমারই লোক, তোরা চুরি করলে আমার ইজ্জত থাকে কই? গৃহস্থরে কইলো মিয়াও গরিব মানুষ, তোমার তো 1000 দিছ, তো একটাও দি না, এটা আবার নালিশ দেওয়া লাগে, নিজেরাই তো মিটমাট করে নিতে পারে। যাও মিল্লা যাও, দুইজন পাঠায় দিছে। সুন্দর একটা সালিশি হয়েছে না? কথা কয় না? যে নির্দলীয় নিরপেক্ষ, তার দ্বারা এর থেকে ভালো বিচার করার কি আছে বলেন? হ্যাঁ, আসলে যারা বলে হুজুর রাজনীতির আলোচনা করেন না, আগে স্টেজ উঠতাম আর বলতো হুজুর কোরআন হাদিস দিয়ে বয়ান করেন। এই ময়দানে এখন কেউ কিছু বলে না বা সাহস পায় না, কিংবা ভদ্রতার খাতিরে কিংবা ভালোবাসায় কানে কানে কিছু বলে না, স্লিপও দেয় না। এই একটু জায়গা তৈরি করতে বহু যুদ্ধ করে পরে এখানে আসা লাগছে। এখন নতুন যারা আসতেছে এরা এখন এই জ্বালায় আছে। কথা কয় না? আমরা যারা পুরানো হয়ে গেছি এই জ্বালার থেকে মোটামুটি মুক্তি একটু পাইছি। এখন নতুন যারা, তারা এই জ্বালায় আছে। যখন উঠতাম বলতো হুজুর কোরআন হাদিস দিয়া বয়ান করেন। বেটা কোরআন হাদিসের সারা কি হুজুর আওয়াজ করে নাকি? তা আপনি কোরআন হাদিস দিয়া কইলেই বা কি বুঝবেন, না কইলেই বুঝবেন কেমনে? আপনি তো আলহামদুলিল্লাহ সূরাও পারেন না, এখন কোরআন হাদিস দিয়ে আওয়াজ করবেন, এটা বুঝাইতেছেন কি? হুজুর কারো বিপক্ষে বইলেন না। এই আসল কথাটা বের হয়ে গেছে এবার। তা কোরআন হাদিস দিয়া বলতে বলতেছে, আবার বলতেছে বিরুদ্ধে বইলেন না। দুইটা কথা পরস্পর বিরোধী কথা। কারণ কোরআন হাদিস দিয়া বললে সবার পক্ষে হবে।